হ্যালো। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব একটি সুন্দর একটি রেসিপি। দেখেই বুঝতে পারছো কতটা সফট। হ্যাঁ, আমি বানাবো আজকে কেক, আর আজকে আমি এমন কাপ মেপেই বানাবো। 2 কাপ নিয়েছিলাম সুজি আর 2 কাপ নিয়েছিলাম চিনি। এগুলো সব কটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে নেবো। গুঁড়ো গুঁড়ো করার কারণে কি হয়, তাহলে কি মেশাতে আমার সুবিধা হবে। আর নিয়েছিলাম আমি এখানে হাফ কাপ তোমার ময়দা নিয়েছিলাম আমি। আজকে নিয়েছি সব মেপে মেপে, অন্যদিন বলেছিলাম আমি আন্দাজে সব কিছু করতে পারি, কিন্তু এটা কেক, এটা না মেপে নিলে একদমই হবে না। সমস্ত কিছু ম্যাশ করে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম এখানে নুন, আর তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে বেকিং পাউডার, আর দিয়েছিলাম বেকিং সোডা। তোমরা চাইলে এখানে ইনোও ব্যবহার করতে পারো। দেন দিয়েছিলাম এখানে 1 প্যাকেট তোমার গুঁড়ো দুধ দিলে কি স্বাদটা না খুব সুন্দর হয়। তারপরে দিয়েছিলাম 2 কাপ আমি দুধ। যতটা আমি সুজি নিয়েছিলাম ততটাই আমি দুধ নিয়েছিলাম। খুব পাতলা হয়ে গেছিলো, কিন্তু যেহেতু সুজি দিয়েছিলাম রেখে দেওয়ার পরে তারপরে না ঘন হয়ে গেছিলো। আচ্ছা, তোমরা কি জানো প্রথম কেক কোথায় কাটা হয়? আসলে আমি যেইটুকুনি জানি, গ্রিকরা চাঁদের দেবী আর্টেমিসের সম্মানের জন্য এমন গোল কেক তৈরি করতো, আর ওই কেকের ওপর মোমবাতি জ্বালানো হতো, যা চাঁদের উজ্জ্বলতাকে বোঝানো হতো। তাই তারা বিশ্বাস করতো মোমবাতি ধোয়ার মাধ্যমে তারা প্রার্থনা, মানে তাদের যে প্রার্থনা সেটা দেবীর কাছে পৌঁছবে। এই প্রথা থেকেই জন্মদিনের কেক কাটা শুরু হয়ে এসছে। পরে জার্মানিরা শিশুদের জন্মদিনের পালনের জন্য, এমন দুষ্ট আত্মা থেকে শিশুদের রক্ষা করার জন্য কেক ও মোমবাতি ব্যবহার করত। এই সময় থেকেই জন্মদিনের কেক কাটার প্রচলন শুরু হয়। তো আমি এইটুকুনি জানি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি একটা বড় সসপ্যান নিয়ে নিয়েছি, আমার এটাতে কমফোর্টেবল তাই এটা নিলাম, আর একটা ঝিক টাইপের নিয়ে বসিয়ে দিলাম। ডাইরেক্ট বসানি, তার উপরে বসিয়েছি। আর মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখানে দিয়েছিলাম। আর দেখো, একটা কাঠির সাহায্যে আমি দেখে নিচ্ছি যে হয়েছে কিনা ভেতরটা। তো পুরোপুরি ভালোভাবে হয়ে গেছে। আমার কাছে কোনো ড্রাই ফ্রুট ছিল না, তাই আমি ড্রাই ফ্রুট দিইনি। ড্রাই ফ্রুট দিলে তো খুবই ভালো হতো। আর কোনো এসেন্সও ব্যবহার করিনি, ভ্যানিলা এসেন্স বলো, চকলেট এসেন্স বলো, আমি কোনো কিছু ব্যবহার করিনি। এগুলো যদি আমি দিই না, আমি নিজেই খেতে পারবো না, কারণ এতটা বাজে গন্ধ হয় না, পরে সারা ঘর জুড়ে গন্ধ হয়ে যায়। মনে হয় কি সারাক্ষণ আমার গায়ের মধ্যে শুধু ওরই গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, ফাইনালি এখানে আমার কেক কাটা কমপ্লিট। আজকে সুজি দিয়ে আমি করলাম, অনেকদিন ধরেই ভাবছিলাম করবো, ফাইনালি আজকে আমি কেকটা তৈরি করে ফেললাম।